আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেখ হাসিনা ফিরছেন। এই বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে যাচ্ছে। তো কিভাবে ঘটছে সেই প্রত্যাবর্তন, চলুন দেখে আসা যাক। অবশ্যই শেখ হাসিনা ফিরবেন। বিকেলে হবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, আর এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী। এক সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল, সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড, এই সকল কিছু মোকাবিলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। সরকার যেমন গঠন করেছি, নামাই তো বেশি সময় লাগবে না। এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টাকা অসম্ভব হবে। মহান বিজয়ের এই মাসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার অন্তিম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার নেতাকর্মীরা। বিভিন্ন যোগসূত্র থেকে জানা যায়, অতি সূক্ষ্মভাবে শেখ হাসিনার পক্ষপাতিত্ব নিয়ে রাজপথে কাজ করছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ ও সাথে ভিপি নূর। তবে শুধু তাই নয়, দেশের আবহমান জনগণ আবারও আসন্ন যে নির্বাচন হতে চলেছে সেখানে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সংগঠনকে অবশ্যই দেখতে চাই। এবং তারা আরো জানিয়েছে, আওয়ামী লীগ সংগঠন ছাড়া দেশের নির্বাচন কোনোভাবেই পরিপূর্ণতা অর্জন করতে পারবে না। আওয়ামী লীগ একটা বড় দল, এই দেশের প্রখ্যাত দল, তারা আবার ফিরে আসবে, রাজনীতি করবে। রাজনীতির প্রতিনিধি না থাকে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? 5ই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি, তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো। নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে। আওয়ামী লীগ বিহীন যে যাই বলুক, অন্যায় অত্যাচার যাই করছে, তারপরেও বঙ্গবন্ধুর দেশ, স্বাধীনতার দেশ, বঙ্গবন্ধুর জাতির পিতা, এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে বুঝে না। আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু দেখছি, স্বাধীনতা দেখছি, মুক্তিযুদ্ধ দেখছি। সেই বঙ্গবন্ধুর ত্যাগ, সেই ত্যাগকে যেভাবে আজকের এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো, এটা দুঃখজনক। এটা হয় না, এটা হওয়া উচিত ছিল না। যাই হোক, তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক, এটা আমরা চাই। হ্যাঁ, মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটা চাই। কিন্তু এই যে বৈষম্যবিরোধী আন্দোলনে যেটা আমরা প্রত্যাশা করছিলাম, সেরকম আমরা কিছু দেখতেছি না। কারণ বৈষম্য বলতে কি? বৈষম্য বলতে যে অনিয়মটা, যেমন এখন এই যে ধরেন বিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগ মানে মামলা ক্ষমতা দিয়ে জেলে রাখছে, তাদের বিচার তারা পাইছে, তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে। কিন্তু এরা আওয়ামী লীগের লোকজন তো বিচার নিতে পারতেছে না, কোর্টের মধ্যে পিটায়, উকিলেরও পিটায়, আসামিরও পিটায়। তাদের তো বিচার পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, তো যাই হোক, তো কী হয় দেশের অবস্থা জানি না। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে, দেশের মানুষ দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক, এর আমরা প্রত্যাশা করি। এই আমার কথা, এর বেশি আর কথা বেশি। তবে এছাড়াও দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে ক্ষিপ্রতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ব্যবহারে। এই যারা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না, তারা বাংলাদেশের উপদেষ্টা হইন না, তারা অন্য দেশের উপদেষ্টা। বুট্টু পিছায় গেল, তাজউদ্দিনের সাথে বিতর্কে আসলো না। তুমি কে, আমি কে, বাঙালি। 69 তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। 70 রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে। 71 জয় বাংলা। হারামজাদা জনগণ রইল তোদের নির্বাচন, আমরা গেলাম সুন্দরবন। এই কথা কই যদি ইলেকশন মৌলানা ভাসানী না ছাড়তো, তাইলে হয়তো বা এত অ্যাবসলিউট মেজরিটি বাঙালি হইতো না। আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই, এই কারণে হয় না। এখন আমি দেখি 2টা মিছিল বাইরে, একটা মসজিদ থেকে আর একটা মন্দির থেকে। তো আমি একমাত্র পলিটিশিয়ান যে 60 বছর যাবৎ পলিটিক্স করি, অ্যাক্টিভ পলিটিক্স। বাংলাদেশের নাম হলো মুক্তিযুদ্ধ। আমার কথাটা, বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত অবস্থায় বাংলাদেশ বাইরেছে। এই যারা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না, তারা বাংলাদেশের উপদেষ্টা হইন না, তারা অন্য দেশের উপদেষ্টা। আপনি জিজ্ঞাসা করলেন মুক্তিযুদ্ধ কথা বলেন, আমি একদিনে মুক্তিযুদ্ধে যাইনি। আমি মুক্তিযুদ্ধ হয়েছে 1969 সনের 14ই নভেম্বর সিরাজুল আলম খানের হাতে ইকবাল হলের বড় পুকুরের পারে বৈশা, পোস্তার পারে বৈশা, সুবে সাতেকের সময় এই আঙ্গুলের রক্ত দিয়া আমি শপথ করে মুক্তিযুদ্ধ হয়েছে। 69 সনে যে মুক্তিযুদ্ধ হয়েছে, কেউ সে কোনো কিছুর জন্য অপেক্ষা করে না। তখন ওই 8000 BLF এর সৈনিক ছিল। যদিও সিরাজুল আলম খানরা মারা গেলে পরে একদিনের জন্য শোক তো দূরের কথা, একটু কালো পতাকাও দেখায় নাই। যা হোক, সেটাও ভিন্ন কথা। সেই মুক্তিযুদ্ধে আমি গেছি। কখন গেছি? আমি 64 সনে SSC পাস করছি। আমি চ্যালেঞ্জ করলাম, অ্যাক্টিভ পলিটিশিয়ানদের মধ্যে 2-3 জন জীবিত আছে, কেউ জেলে, কেউ মরার পথে, কিন্তু আমি একমাত্র পলিটিশিয়ান যে 60 বছর যাবৎ পলিটিক্স করি, অ্যাক্টিভ পলিটিক্স। এবং সব দেখছি বাংলার,
এবং মূল স্রোতে ছিলাম। সেই ফজলুর রহমান, আমি আজকে খুব ক্লিয়ারলি বলছি, 66 সনে বঙ্গবন্ধু যখন 6 দফা দিল, আইয়ুব খান যখন অস্ত্রের ভাষায় কথা বললো, ভুট্টো যখন চ্যালেঞ্জ করলো, তাজউদ্দিন যখন ভুট্টোকে পাল্টা চ্যালেঞ্জ করলো, তাজউদ্দিন আহমদ ঠিক আছে আসো বিতর্ক করি, তখন আইয়ুব খানকে গিয়ে ভুট্টো বললো বিতর্ক তো শেখ মুজিবুর রহমানের সাথে করতে কোনো অসুবিধা নাই, কিন্তু তার পাশে যে ব্যাগড়ে একটা লোক বসা থাকে তার নাম তাজউদ্দিন, তার রাইকা বিতর্ক করা বড় কঠিন। কাজে সেই বিতর্কটা আর হয় নাই, ভুট্টো পিছায় গেল, তাজউদ্দিনের সাথে বিতর্কে আসলো না। সেই 66 থেকে স্লোগান শুরু হইল, মনুমিয়ার রক্ত 7ই জুন, তুমি কে আমি কে বাঙালি, 69 তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, 70 রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে, 71 জয় বাংলা। এইভাবে আগাইছে যুদ্ধটা, এবং এই পর্যন্ত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব। তার পিছনে আরেকজন গার্জেন ছিলেন, অদৃশ্য গার্জেন, তার নাম হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 70 সনে যদি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর দল গোপনে ইলেকশনটা ছাইরা হারামজাদা জনগণ রইল তোদের নির্বাচন, আমরা গেলাম সুন্দরবন, এই কথা কই যদি ইলেকশন মৌলানা ভাসানী না ছাড়তো, তাইলে হয়তো বা এত অ্যাবসলিউট মেজরিটি বাঙালি হইতো না। এই যে মৌলানা ভাসানী একটা মারাত্মক, যে কারণে উনি মুক্তিযুদ্ধে গেছে। কোনোভাবে এই যেন দেশের বিশৃঙ্খলা, খুন, গুম, রাহাজানি সহ অন্যান্য দুর্নীতি কার্যক্রম এই সরকার বন্ধ করতে পারছে না, যার দায়ভার পুরোটাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, এমনটাই জানিয়েছেন গণমাধ্যমে। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। প্রিয় দর্শক, আবারও রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসা এবং আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে আছে সম্রাট আসগার, এসএ নিউজ 24H। তো বন্ধুরা, শেখ হাসিনা ফেরার বিষয়ে যে তথ্যটি আপনারা পেলেন তা আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং ভিডিওর মধ্যে কোনো ভুল তথ্য পেলে অবশ্যই সাথে সাথে কমেন্ট করবেন, সেই ভিডিওটি আমরা ডিলিট করে দিব, কারণ আমরা কখনো ভুল তথ্য মানুষের কাছে পৌঁছাতে চাই না। ধন্যবাদ।